আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসআব ইবনে সাদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, সাদ রাদিয়াল্লাহু আনহু মনে করলেন যে তিনি তার চেয়ে নিচু মর্যাদার লোকদের চেয়ে শ্রেষ্ঠ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কেবল তোমাদের দুর্বলদের দোয়া ও ইখলাসের কারণে সাহায্যপ্রাপ্ত হও এবং তাদের মাধ্যমেই তোমাদের রিজিক দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস 2896। দ্বিতীয় হাদিসে বলা হচ্ছে, তোমরা দুর্বলদের মাধ্যমে সাহায্যপ্রাপ্ত হও, তাদের মাধ্যমেই তোমাদের রিজিক দেওয়া হয়। সহিহ হাদিস আবু দাউদ হাদিস নাম্বার 2594। একই রকম হাদিস তিরমিজি, নাসাই ইত্যাদি হাদিস গ্রন্থে রয়েছে। এই হাদিসগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, আল্লাহর সাহায্য বরকত শুধু বাহ্যিক শক্তি, কৌশল ও উপকরণের উপর নির্ভর করে না, বরং অনেক সময় সেই সহায়তা আসে সেই সব গরিব, মজলুম, অসহায়, নিরীহ মুমিনদের দোয়া ও খালিস নিয়তের কারণে, যাদের হৃদয় আল্লাহর প্রেমে পড়ে চলে, যারা আল্লাহর কাছে কান্না করে নিজেদের প্রয়োজনের জন্য এবং আমাদের জন্য। এই হাদিস আমাদের কি শিক্ষা দেয়? দুর্বলদের অবমূল্যায়ন নয়, বরং তাদের প্রতি ভালোবাসা, সেবা ও সম্মান প্রদর্শন করা উচিত। সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করা শুধু মানবিক কাজ নয়, এটা বরকতের মাধ্যম। আমাদের বিজয় ও রিজিক কেবল নিজের পরিশ্রমের ফল নয়, বরং আল্লাহর করুণা, যা আসে দুর্বলদের দোয়ার মাধ্যমে। ইসলামী সংগ্রাম, সামাজিক কাজের ক্ষেত্রেও যদি প্রকৃত সাহায্য ও বিজয় চাও, তবে সমাজের গরিব, নিঃস্ব, অসহায়দের পাশে দাঁড়াও, তাদের দোয়া পাথেয় হবে। শেষ কথায়, আজকের যুগে যখন সমাজে দুর্বলদের অবহেলা করে, তখন এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয় সত্যিকারের শক্তি কোথায় নিহিত। তাই আসুন আমরা গরিব, মজলুম, অসহায় ও নিঃস্ব মুসলমানদের পাশে দাঁড়াই, তাদের সম্মান করি, তাদের সহযোগিতা করি এবং তাদের দোয়া লাভের চেষ্টা করি। হতে পারে আমাদের বিজয় ও বরকতের চাবিকাঠি তাদের চোখের অশ্রু ও হৃদয়ের ইখলাসেই লুকানো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।